আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে বদনজর এবং তার কুপ্রভাব থেকে বাঁচার জন্য আমি কিছু আমল নিয়ে এসেছি। আর বদনজর হয়েছে হক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আর নজর হকুন, বদনজর হক। শুধু তাই নয়, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের অধিকাংশ মানুষের মৃত্যু হবে বদনজরের কারণে। বদনজর এতই ভয়ঙ্কর জিনিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি ভাগ্যের উপর আর কিছু থাকতো তাহলে সেটা বদনজর। অর্থাৎ আল্লাহ তাআলা মানুষের ভাগ্য লিখে দিয়েছেন, যার মৃত্যু যখন লিখে দিয়েছেন তখনই হবে, এর আগে হবে না। কিন্তু বদনজর এমনই খারাপ জিনিস যে যদি বদনজরের কারণে কারণ মৃত্যু হতো আর কি ভাগ্যের পর, তাহলে অবশ্যই বদনজরের কারণে সে মৃত্যু হইতো, এই ব্যাপার। তো বন্ধুরা, বদনজর খুবই খারাপ জিনিস। এবার দেখেন, বদনজর সব কিছুতে লাগে, যেখানে বদনজর দিবে সেটাই সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়। বদনজর এমন একটা জিনিস যে আপনার জাদুটোনা বান থেকে ভয়ঙ্কর। কারণ জাদুটোনা যদি করা হয় তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে তার প্রভাব পড়তে থাকে, কিন্তু বদনজর এদিকে লাগলে ওইদিকে শেষ হয়ে যায়, সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়। যদি কোনো একটা সুন্দর কেউ গাড়ি কিনে, বদনজর লাগলে সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমি দেখেছি দুটো ছেলে একটা গাড়ি মোটরসাইকেল করে যাচ্ছিল, তারা কেউ বলছে বাবারে দেখ কেমন করে চালাচ্ছে গাড়িটা, বলেছে সঙ্গে সঙ্গে আল্লাহর কসম বলছে, আল্লাহর কসম আমার সামনে ঘটনা ঘটেছে, একদম এমন ভাবে উল্টে উল্টে পাল্টে ডিগবাজি খেয়ে একেবারে রাস্তা থেকে এক পাশে জমিতে পড়ে গেছে মোটরসাইকেলটা নিয়ে, দুইজনেই। বুঝতে পারছেন তো, বদনজর খুবই খারাপ জিনিস। আর বদনজর যদি আপনার ব্যবসাতে লাগে, ব্যবসার সঙ্গে সঙ্গে ধ্বংস বরবাদ হয়ে যায়, সে ব্যবসা চলবে না। যদি আপনার মালের মধ্যে লাগে, সে মাল বিক্রি হবে না, ঠিক আছে। যদি কোনো আপনার কেউ ব্যবসা করছে নতুন জিনিস নিয়ে, কোনো আইটেম নিয়ে যদি কেউ বদনজর লাগিয়ে দেয় সেখানে, তাহলে ওই মাল বিক্রি হবে না, কেউ কিনবে না সেই মাল, ঠিক আছে। এই অবস্থা। আর যদি বদনজর লেগে যায় আপনার ছেলে সন্তানের উপরে, বাচ্চাদের উপরে, সঙ্গে সঙ্গে তাদের শরীরের মধ্যে রোগ লেগে যায়, ভয়ঙ্কর রোগ লেগে যায়, কান্না করবে, কিছুই খাবে না, এবং তাদের ঘুম আসবে না, হ্যাঁ, বিভিন্ন রকম পেরেশানি। তো আমি আপনাদের সামনে বদনজরের কিছু আলামত তুলে দিব, ঠিক আছে বন্ধুরা। 10 থেকে 15টা আলামত আছে, আমি শর্টকাটে কিছু তুলে দিব। যদি কারো শরীরে বদনজর লাগে তাহলে এই আলামত গুলো দেখতে পাওয়া যায়, ঠিক আছে। যেরকম ভাবে যদি কারো বদনজর লাগে, তাহলে স্থায়ী ভাবে তার মন খারাপ করবে, মনটা সময় খারাপ হয়ে থাকবে, কিচ্ছু ভালো লাগবে না তাকে। আর 2 নম্বর, হার্ট দুর্বলতা, স্থায়ী ভাবে হার্ট দুর্বল হয়ে যাবে, ঠিক আছে, হার্ট একদম দুর্বল হয়ে যাবে, কিছু ভালো লাগবে না আপনার এই অবস্থা। আর 3 নম্বর হচ্ছে অকারণে তার চোখ দিয়ে পানি পড়বে, অকারণে হর হর করে চোখ দিয়ে পানি পড়বে, কোনো কোনো কারণ নাই, কিছু কোনো ব্যাপার নাই, এভাবে চোখ দিয়ে পানি পড়বে, ঝরঝর করে পানি পড়বে। যদি আপনার বদনজর লাগে, হিংসার কারণে যদি কেউ হিংসা করে বদনজর লাগিয়ে দেয়, তাহলে এইগুলো দেখা দিবে, ঠিক আছে। আর 4 নম্বর হচ্ছে আপনার ব্রেন বা মস্তিষ্ক দুর্বল হয়ে যাবে। মানে আগে সে ভালো পড়তে পারতো, মানে যা পড়তো তা মনে থাকতো, মুখস্থ করতে পারতো, মুখস্থর ক্ষমতা ছিল, কিন্তু যখন কেউ তাকে বদনজর লাগিয়ে দিয়েছে, বাবারে ছেলেটা কি পড়তে পারে রে, দেখ কি দিমাগ রে, তার কি মাথা, কেউ এরকম বলে দিছে, আরে পরীক্ষা ফার্স্ট হয়ে গেছে, সবার উপরে রেজাল্ট করেছে, বলে দিয়েছে, মানুষ বদনজর লাগিয়ে দিয়েছে, বাস তখন থেকে ওই ছেলের মস্তিষ্ক একদম দুর্বল হয়ে গেছে, যা পরে কিছু মুখস্থ হয় না, মুখস্থ রাখতে পারে না। তো কিছু কারণে হচ্ছে এটা আপনার আপনার এই জন্য হচ্ছে যে তাকে বদনজর লাগিয়ে দিয়েছে। 5 নম্বর হচ্ছে অধিক পরিমাণে হাই আসবে, মুখ দিয়ে হাই আসবে অধিক পরিমাণে। বিশেষ করে যদি কেউ যদি মানে কোরআন পড়তে চায় বা নামাজ পড়তে চায়, এই ধর্মীয় কিছু জিনিস পড়তে চায়, দোয়া দরুদ পড়তে চায়, তখন এই জিনিসটা আরো বেড়ে যাবে, ঠিক আছে, শরীরের মধ্যে এটা বেড়ে যাবে, হাই আসবে, মুখ দেখালে হাই আসবে। আর আপনার এটা 5 নম্বর। 6 নম্বর হচ্ছে মাথা ভারী থাকবে, মাথা ভারী থাকবে, বিশেষ করে পিছন, এই মাথার পিছনটা এই ঘাড়ের এদিকে বেশি ভারী হবে, আর একটু ব্যথা ব্যথা করবে, ঠিক আছে, এই হবে। আর 7 নম্বর হচ্ছে শরীরের মধ্যে অথবা মুখমণ্ডলের মধ্যে
লাল লাল দানা বের হবে, ঠিক আছে, লাল লাল দানা বের হবে। এটা বিশেষ করে ছোট বাচ্চা ছেলে তাদের বেশি হয়, ঠিক আছে, কারণ ছোট বাচ্চাদের উপরে খুব তাড়াতাড়ি নজর লেগে যায়, কারণ ফুটফুটে দেখতে ফুটফুটে থাকে, খুব সুন্দর লাগে, এই জন্য যে দেখে তার মানে নজরটা লেগে যায় তার উপরে। এমনকি তাদের উপরে তার মা বাপের নজর লেগে যেতে পারে, তাদের ভাই বোনদের নজর লাগতে পারে, বাড়ির যারা আছে দাদা দাদি আছে তাদেরও নজর লাগতে পারে, কারণ খুব অধিক ফুটফুটে হওয়ার কারণে তাদের উপর দৃষ্টি যায় সবার, এই জন্য তাদের নজর লেগে যায়। তাদের নজর লাগবে, কি করবে, জ্ঞানের জ্ঞান করে কান্না করবে, সব সময় কান্না করবে, খাবে না কিছুই, তার খেতে ভালো লাগবে না, আর ঘুম আসবে না তার, ঠিক আছে, ঘুম আসতেই চাবে না। তা এইগুলো তার মধ্যে একটা কি লাল দানা বের হওয়া, মুখমণ্ডলে ছোট ছোট ঘামাচির মতন ছোট ছোট লাল দানা বের হবে, ঠিক আছে। এটা কিন্তু নয়, অ্যালার্জি নয়, অ্যালার্জি টাইপের নয়, এটা স্পেশাল আপনার নজর লাগার কারণে এটা হয়ে থাকে, ঠিক আছে বন্ধুরা। এই আর 8 নম্বর হচ্ছে 2 চোখ এবং শরীর গরম হওয়া। যাদের নজর লাগবে শরীর গরম হবে, খুব গরম লাগবে, সে বলবে আমাকে খুব গরম লাগছে, আমাকে খুব গরম লাগছে, এবং তার চোখও গরম গরম হয়ে থাকবে, শরীরও গরম হয়ে থাকবে, ঠিক আছে, এই ব্যাপার। আর 9 নম্বর হচ্ছে খুব অলসতা আসবে, তার এতই অলসতা আসবে, তার এত অলস লাগবে, কোনো কাজ করতে মন চাবে না। হ্যাঁ, যদি বলে এই কাজটা ঠিক আছে কালকে করব, আজ করব না, কাল করব, এইভাবে সমস্ত কাজকে সে মানে এভাবে ফেলে দিবে, করতে চাবে না, খালি বাহানা করবে যে আজ নয় কাল করবে, খুব অলসতা আসবে, কোনো কাজ করতে মন চাবে না, কোনো কাজে হাত দিতে মন চাবে না, এই 9 নম্বর। আর 10 নম্বর হচ্ছে কোনো খাদ্য তার ভালো লাগবে না, যতই ভালো খাবার দেখ তার খেতে মন চাবে না, রুচি হবে না খেতে, একদম তার ভালো লাগবে না, ঠিক আছে বন্ধুরা। এই আছে, তারপরে আরো আছে পেটের মধ্যে গ্যাস তৈরি হওয়া, অধিক পরিমাণে গ্যাস তৈরি হবে, পেটের মধ্যে গ্যাস তৈরি হবে। এবং 11 নম্বর 12 নম্বর হচ্ছে আপনার তার মানে আতরিভূতি, পেটের রোগ হবে, আতরিভূতির মধ্যে খাবার যাবে, হজম হইতে চাবে না, হজম পড়ে থাকবে, বিভিন্ন রকম পেটের সমস্যা দেখা দিবে, ঠিক আছে বন্ধুরা। তো এই হচ্ছে আপনার আপনার এইসব কিসের জন্য হয়ে থাকে, এই কঠিন বদ নজরের কারণে হয়ে থাকে, কঠিন বদ নজরের কারণে। এবার আমি আপনাদের সামনে বদ নজর দূর করার কিছু আমি দিব, একদম সহি হাদিস থেকে তুলে ধরবো আপনাদের সামনে। যেরকম ভাবে একবার আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চিন্তাযুক্ত হয়ে বসে আছেন, এমন ভাবে বসে আছেন তিনার মনটা খুব খারাপ ছিল। তো তিনার এই অবস্থা দেখে আল্লাহ তাবারক তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেন, হে জিবরাইল দেখো তো আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী কেন এমন মন খারাপ করে বসে আছে। যদিও আল্লাহ আলিমুল গায়ব সব জানেন, তারপরেও তিনি পাঠিয়ে দিয়েছেন জিবরাইল সাল্লামকে। জিবরাইল সাল্লাম আসেন মুহাম্মদ সাল্লামের নিকট, এসে বলছেন যে আপনি এত মন খারাপ করে কেন বসে আছেন। তো তিনি বলছেন দেখেন আমার আদরের দুলাল, আমার 2 নাতি হাসান হুসাইন তাদের শরীর খারাপ হয়ে গেছে, তারা মানে একদম তার মন খারাপ, তাদের কিছুই ভালো লাগছে না, শরীর তাদের খারাপ হয়ে আছে। তো তাদের শরীর খারাপ দেখে আমারও মনটা খারাপ হয়ে গেছে। তখন হযরত জিবরাইল সাল্লাম বলছেন ঠিক আছে কোনো ব্যাপার না, আপনি এদেরকে এই দোয়াটা পরে ফু দেন, এই দোয়াটা পর ফু দেন। সে দোয়াটা কি, সেটা হচ্ছে এই ওয়াইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনি লাম্মা। তো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, এই দোয়াটা পরে হাসান হোসেনকে যখনই ফু দিলেন তারা সঙ্গে সঙ্গে উঠে দুজনে খেলা করতে শুরু করলো, মনে হয়েছে যে তাদের কিছু হয়নি, অর্থাৎ হাসান হোসেন দেখতে খুব সুন্দর ছিল, এর জন্য তাদেরকে নজর লাগিয়ে দিয়েছিল মানুষ, ঠিক আছে বন্ধুরা। তো এই ব্যাপার, তো দোয়ার বিশাল প্রভাব আছে, এই দোয়াগুলো যদি আপনারা পড়েন নিজেরা যদি নিজের সন্তানদেরকে চিকিৎসা করেন তাহলে কারো কাছে যাওয়ার দরকার নাই। তবে শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই আল্লাহর উপর বিশ্বাসী হইতে হবে এবং একিনের সঙ্গে দোয়াগুলো পড়তে হবে, আর তার সঙ্গে হালাল খেতে হবে, আপনার হারাম খেলে হবে না, কারো উপর জুলুম অত্যাচার করলে হবে না, কারো ক্ষতি করলে হবে না, হ্যাঁ, এবং আপনাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, সকাল বিকালে জিকির আজকার গুলো করতে হবে ঠিক মতো। এই সমস্ত শর্ত যদি মেনে আপনি চলেন, তারপর এই দোয়াগুলো পড়েন, দেখবেন একদম আপনার কারেন্টের মতন কাজ হবে, যেরকম কারেন্টের সুইচ টিপ দিলে সঙ্গে সঙ্গে বাতি জ্বলতে লাগে, এমন ভাবে কাজ হয়। তো বন্ধুরা আমি একটা কথা বলে দিই আপনাদেরকে, তা আমার কাছে অনেক রোগী আসে, আমি অনেক চিকিৎসা করি, আলহামদুলিল্লাহ একটা রোগী ফেরত যায় না।
আলহামদুলিল্লাহ সবার সঙ্গে সঙ্গে কাজ হয়, ঠিক আছে, সঙ্গে সঙ্গে সবার কাজ হয়। বিভিন্ন রকমের রোগী যেরকম ভাবে যারা অনেক চিকিৎসা করছেন, অনেক ডাক্তার দেখেছেন, মানে হসপিটালে ভর্তি করছেন এক জায়গাতে, সেখানে 6-7 দিন রেখে দিয়েছেন, ভালো হচ্ছে না, ওখান থেকে ট্রান্সফার করছে অন্য হসপিটালে, সেখানেও ভালো হচ্ছে না, ওখান থেকে আরো বড় হসপিটালে ট্রান্সফার করছে, সেখানেও ভালো হচ্ছে না। তো এমন রোগী যদি থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমার কাছে মাত্র আধা ঘন্টার মধ্যে একদম এমন ভাবে ঠিক হয়ে যাবে যেমন ভাবে মনে হবে যে তাদের রোগ ছিলই না। আধা ঘন্টার মধ্যে ঠিক হয়ে যায়, আমার কাছে বেশি সময় লাগে না। 4 দিন 5 দিন 1 সপ্তাহ, অনেকে বলে এই দোয়াটা পড়ো তুমি 21 দিন পড়ো, 30 দিন পড়ো, 40 দিন, না ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমার এরকম আল্লাহ তৌফিকে আমল আছে, আমি সকাল বিকেল এমন আমল করি। আর আমার বয়স যখন 16 বছর তখন থেকে আমি এই ঝাড়ফুঁকের বিদ্যা নিয়ে পড়ে আছি, বুঝতে পারছেন তো। আমি আমার কাজ মসজিদ ইমামতি করা আর ঝাড়ফুঁক করা। এত আমার কাছে দূর দূরান্ত থেকে লোক আসে, আলহামদুলিল্লাহ কেউ বিফলে যায় না। আরেকটা কথা বলে যে আমি স্পেশাল চিকিৎসা যেগুলো করি, 1 নম্বর জিন, জাদুটোনা বানের, ঠিক আছে, যত কঠিন রোগ জাদু হোক, আলহামদুলিল্লাহ আমার কাছে মাত্র 1 দিনে সুস্থ হয়ে যায়। কিন্তু 3 দিন চিকিৎসাটা আমি দিব, আমার কাছে আসবেন, আমি যা দিব 3 দিন ব্যবহার করবেন, 3 দিনে ছুটে বেড়াবে ইনশাল্লাহ। একদম যদি জাদুগ্রস্ত ব্যক্তি বিছানাগত হয় 3 দিনের মধ্যে ইনশাল্লাহ ছুটে বেড়াবে সে, ঠিক আছে। তো জাদুটোনা বান ইত্যাদির চিকিৎসা করি। তাছাড়া আবার চিকিৎসা করি স্বামী স্ত্রীতে যদি খুব মানে মনোমালিন্য হয়, স্ত্রীকে স্বামী দেখতেই পারছে না সব, আর এবং বিদেশে পড়ে আছে স্বামী, তাকে খোরাকি দিচ্ছে না, টাকা পয়সা দিচ্ছে না, তার উপর মায়া নাই, টান নেই, ইনশাল্লাহ আমি এমন চিকিৎসা করেছি আলহামদুলিল্লাহ। এরকম কঠিন যে স্বামী বিদেশে পড়ে আছে, টাকাও পাঠায় না, তার খবরও নেয় না, কিছু না, তো আলহামদুলিল্লাহ আমি এমন আমল করেছি, ওই স্বামী 3 দিনের মধ্যে বাড়িতে চলে আসে এবং ওই মেয়েটার এমন চিকিৎসা করে দিয়েছি, তো মেয়েটাকে যে দেখতে পারতো না, উল্টো হয়ে গেছে, যে মেয়েটাকে এতই ভালোবাসতে লাগলো যে তাকে ছাড়া আসলে থাকতেই পারবে না, এমন অবস্থা হয়ে গেছে ইনশাল্লাহ। তাছাড়া আমি কেমন চিকিৎসা করি, ধরুন আপনার একটা যুবতী মেয়ে স্কুলে কলেজে পড়ে, ঠিক আছে, তো পড়ার সময় সে টিউশনি পড়তে যায়, কোনো ছেলের প্রতি তার মানে মনটা গলে যায়, তার সঙ্গে তার প্রেম হয়ে যায়, অবৈধ প্রেম বলবো তাকে, অবৈধ প্রেম হয়ে যায়। কিন্তু ছেলেটা দেখতে যাতে সুন্দর হোক, কিন্তু তার মধ্যে কোনো গুণ নেই, ইনকাম নাই, কিছুই নাই, হ্যাঁ। এখন সে বিয়ে করে মেয়েটাকে খাওয়াবে কি, পড়াবে কি, ঠিক করে সুন্দর করে রাখবে, তার ভারী ঘরও ভালো নয়। এই অবস্থায় কোনো মেয়ের বাপ কি চাবে তার সঙ্গে বিয়ে দিতে? কেউ চাবে না, বরং প্রতিটা বাপ চায়, মা চায় যে আমার মেয়েকে আমি ভালো ঘরে বিয়ে দিব, ঠিক আছে, ভালো ঘরে বিয়ে দিব, ভালো ছেলের সঙ্গে বিয়ে দিব, যাতে তার ভবিষ্যৎটা উজ্জ্বল হয়, হ্যাঁ। তা এখন এই মেয়ে যদি বলে না আমি ওই ছেলেকে বিয়ে করব, আমি অন্য কোনো ছেলেকে বিয়ে করব না, এই অবস্থায় আমি বলবো ওই ছেলের মা বাপ আমার সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি এমন তেল ফড়া দিব, ওই তেল ফড়াটা যদি মেয়েটা শরীরে লাগিয়ে দিতে পারেন, তাহলে ওই ছেলেটাকে সে এত ঘৃণা করবে, দুনিয়া তাকে কাউকে ঘৃণা করবে না, ঠিক আছে, ওই ছেলেটাকে এত ঘৃণা করবে। এবং শুধু তাই নয়, আমি যে ব্যবস্থা দিব মাত্র 3 দিন ব্যবহার করতে হবে এগুলো। 1 দিন ব্যবহার করলে, প্রথম দিন ব্যবহার করলে কি হবে জানেন, ওই মেয়েটা মা বাপের এত ভক্ত হয়ে যাবে যে মা বাপ যদি বলে এখানে ওঠ, তার উঠবে, যদি বলে এখানে বস, এখানে বসবে, ঠিক আছে। মা বাপ যা বলবে তাতে হা দিবে। মা বাপ যদি বলে তোকে অমুক ছেলের সঙ্গে বিয়ে দিব, সে বলবে হ্যাঁ 100 বার, তোমরা যেখানে বিয়ে দিবে আমি সেখানে বিয়ে করব, ঠিক আছে। অর্থাৎ মা বাপের যে অবাধ্য ছিল একটু আগে, সেই মেয়েটা মা বাপের একদম এত বাধ্য হয়ে যাবে যে মা বাপ ছাড়া সে কিছুই বুঝবে না, ঠিক আছে। ইনশাআল্লাহ এমন আমি গ্যারান্টি দিয়ে চিকিৎসা করি, আলহামদুলিল্লাহ অনেক রোগী আমার কাছে এমন এসেছে, আমি তাদের চিকিৎসা করেছি গ্যারান্টি দিয়ে, 1 দিনের রেজাল্ট, ঠিক আছে। কিন্তু আমি এই ব্যাপারে টাকাটা একটু বেশি নেই। আমি কয়েকটা চিকিৎসা করেছি, আমি আগে টাকা নিইনি, আমি বলছি আপনারা আগে যদি ফল পাবেন তখনই আমাকে টাকা দিবেন, 5,000 টাকা নেই, 1 পয়সা কম নিব না, আর আমি আগে নিব না, ঠিক আছে, আপনার কাজটা হয়ে যাবে তখন আপনি দিবেন আমাকে টাকা। কারণ আমি যদি ভালো করতে পারি ইনশাল্লাহ খারাপও করতে পারবো, যদি টাকা না দেন আমি আবার এমন করে দিব ওই মেয়ে আবার আগের থেকে বেশি খারাপ হয়ে যাবে, মা বাপকে দেখতে পারবে না, এমন আমি করতে পারবো, ঠিক আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি এমন চিকিৎসা করেছি, কয়েকটা মানে মা বাপ তারা হাতে নাতে ফল পেয়েছে, ফল পাওয়ার পর তারা নিজেরাই আমাকে টাকা দেওয়ার জন্য
বলছে আপনাকে আমরা টাকা দিব, আমরা ফল পেয়েছি। তো এই ব্যাপার বন্ধুরা। তো এরকম যদি কেস থাকে তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর দ্বিতীয় কথা, এমন কোন রোগী যেই রোগীর চিকিৎসা করে কোথাও মানে মানে রোগ ধরাই পড়ছে না এবং চিকিৎসা করে কোনো উপকার হচ্ছে না, রোগীর রোগ কমছে না বরং বাড়ছে বা ওই অবস্থায় আছে, বিছানাগত হয়ে আছে, ভালো হচ্ছে না, আমি ইনশাআল্লাহ গ্যারান্টি দিচ্ছি আমার কাছে চিকিৎসা করলে মাত্র আধা ঘন্টার মধ্যে যদি তা না কমে, না ভালো হয়, তখন আপনি আমাকে বলবেন। ঠিক আছে বন্ধুরা? তো এই ব্যাপার। তো বন্ধুরা, আপনার অধিকাংশ রোগ কিসের কারণে হয়? বদনজরের কারণে হয়। বদনজরের কারণে ব্যবসা ধ্বংস বরবাদ হয়ে যায়। যদি ব্যবসার মধ্যে নজর লাগে, কেউ নজর লাগিয়ে দেয়, বদনজর লাগিয়ে দেয়, সেই ব্যবসা কোনোদিন চলবে না, কোনোদিন চলবে না। এত আপনারা এইসব, আমি এই দেখেন আমার গ্রামের মধ্যে এক ভদ্রলোক, তিনার মেয়ের বিয়ে দিয়েছে, সে জামাই কাপড়ের দোকান খুলেছিল, সেই দোকান আলহামদুলিল্লাহ রমরম করে চলছিল, রমরম করে চলছে। তো ওই সেখানে বদনজর লাগিয়ে দেয় কেউ, লাগানোর পর সেই দোকান এমন ভাবে বন্ধ হয়ে যায়, কোনো খরিদ্দার আসতে যায় না। খরিদ্দার যদি আসে দোকানের সামনে, সে একদম ঢোকে না, দেখে তা সে চলে যায়, পালিয়ে যায়। কারণ বদনজর এমন জিনিস, সে বদনজর না কাটালে সেই বদনজর কোনোদিন নিজের থেকে মানে হয় না, ভালো হয় না। তা আমাকে যখন কথা বললো, আলহামদুলিল্লাহ আমি কি করলাম, বদনজর কাটানোর জন্য আমি জল পড়া, পানি পড়া দিলাম তাকে। সেই পানি পড়া যখন সে সিটি দিল দোকানের মধ্যে, সিটি দেওয়ার সঙ্গে সঙ্গে 2টা খরিদ্দার চলে আসে। সে নিজে বলছে কয়েক মাস থেকে দোকান চলছিল না, মানুষ আসছিল না, সামনে এসে দাঁড়াইতো না, পালিয়ে যেত। আর যখন আমি এই জলটা সিটি দিলাম, তো সঙ্গে সঙ্গে 2টা খরিদ্দার চলে আসে সেখানে, যে আলহামদুলিল্লাহ মাল কিনে, এবং তখন থেকে আমার দোকান চলতে লেগেছে, আর কোনো অসুবিধা হয়নি। তো বন্ধু, এই ব্যাপার, যদি আপনার দোকানের মধ্যে এরকম কেউ বদনজর লাগিয়ে দেয়, তাহলে অবশ্যই তার জন্য কি করতে হবে, ব্যবস্থা নিতে হবে। তা এখন ওই অনেক কিছু আছে বদনজর কাটানো, বদনজর কাটানো এক এক রকমের দোয়া আছে। ঠিক আছে? তা এই জন্য আমি এখানে সমস্ত দোয়া তো বলতে পারি না। এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যদি এই আমলগুলো করেন, ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে আপনাদের বদনজর কেটে যাবে, 100% কেটে যাবে। ঠিক আছে? আপনার কারো কাছে যেতে হবে না। কিন্তু ওই যে শর্ত দিয়েছি, যে আপনাকে অবশ্যই হালাল করে হতে হবে, এবং আপনাকে নামাজি হতে হবে, পরহেজগার হতে হবে, হিংসা করলে হবে না, কারো ক্ষতি করলে হবে না, হ্যাঁ, ইত্যাদি গুণ ভালো থাকতে হবে। সকাল সন্ধ্যা আপনাকে জিকির আজকার করতে হবে। যদি এই সমস্ত আমল থাকে, তাহলে আপনি ইনশাআল্লাহ আপনি নিজের বদনজর কাটাতে পারবেন। তার জন্য আপনাকে কি করতে হবে? তার জন্য আপনাকে 7 বার আয়াতুল কুরসি পড়বেন, পড়ে যার বদনজর লেগেছে বা যেখানে বদনজর লেগেছে সেখানে, যদি আপনার মালের উপরে বদনজর লাগে, কি করবেন, পানিতে পড়বেন, 7 বার আয়াতুল কুরসি পড়বেন। ঠিক আছে? আর দরুদ ইব্রাহিমে কমসে কম 3 থেকে 7 বার প্রথমে পড়বেন। দরুদ ইব্রাহিম যেটা নামাজে আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, ওইটা আপনি 7 বার পড়বেন। ঠিক আছে? তারপরে আপনার আয়াতুল কুরসি 7 বার পড়বেন। ঠিক আছে? তারপর আপনি কি করবেন, সূরা ফাতিহা যদি পারেন 21 বার পড়বেন, 21 বার পড়বেন যদি পারেন। আর তা নাহলে 7 বার পড়লে ইনশাআল্লাহ হয়ে যাবে। তারপর সূরা ফালাক 7 বার পড়বেন, সূরা নাস 7 বার পড়বেন, সূরা ফালাক নাস 7 বার পড়বেন। ঠিক আছে? তারপর আপনি এই দোয়াটা পড়বেন, আসআলুল্লাহল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক। আর যদি আপনার নিজের বদনজর লাগে, তাহলে পড়বেন আইয়াশফিয়ানি, আইয়াশফিয়ানি, এটা পড়বেন। ঠিক আছে বন্ধুরা? এইগুলো পড়বেন। তারপর আরো আছে, বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাই ইউযিক, এখানে একটা দোয়া আছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদনজর লাগানোর জন্য কাফেররা সব সময় তারা কি করত, মানে এটা একটা পরিকল্পিতভাবে বদনজর লাগানোর চেষ্টা করত। যেরকম কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া ইয়াকাদুল্লাযিনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। আল্লাহ এখানে বলে দিয়েছে যে কাফেররা কি করত, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে বদনজর লাগিয়ে আপনাকে রোগ লাগানোর চেষ্টা করত, আপনাকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করত। অর্থাৎ বদনজর লাগলেই মানুষ কি হয়ে যাবে, তখন সে অসুস্থ হয়ে যাবে এবং বিছানাগত হয়ে যাবে। ঠিক আছে? তো এটা কাফেররা চেষ্টা করতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবার চেষ্টা করছে, কিন্তু পারেনি। কিসের জন্য? স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তাবারক তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবকিছু ওহী করে বলে দিতেন যে এই ব্যাপার, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবগত হয়ে যেতেন। তখন শুধু তাই নয়, একবার রাসূলুল্লাহকে বদনজর ওরা লাগিয়ে দিয়েছিল। যখন লাগিয়ে দিয়েছিলেন, অসুস্থ হয়ে গিয়েছিলেন,
অসুস্থ হয়ে বিছানাগত এ অবস্থা, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট কি করলো, আপনার ইয়া চলে এলো, হযরত জিবরাইল সালাম চলে আসেন। জিবরাইল আলাইহিস সালাম এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেন, এই বলে ঝাড়ফুঁক করেন। দেখেন কি, এই ঝাড়ফুঁক করার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাম চাঙ্গা হয়ে যান। মানে একটু আগে যেরকম অসুস্থতা ভাব করছিলেন, এই ঝাড়ফুঁক যখন জিবরাইল সালাম করলেন, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাম কি হয়ে গেলেন, চাঙ্গা হয়ে গেলেন। মনে হলো তার কোনো রোগ ছিলই না এরকম। আর সেই ঝাড়ফুঁকটা হচ্ছে এই বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইইন ইউজিক মিন শাররি কুল্লি নাফসিন আও আইনি হাসিদিন আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহি আরকিক। এই ঝাড়ফুঁকটা করলেন, ঠিক আছে। তো বন্ধুরা, এই সমস্ত যদি আপনারা নিজেরা করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার যে বদনজর লেগে আছে, হ্যাঁ, অনেক পুরাতন বদনজর লেগে আছে, সেগুলো কেটে যাবে আপনার, ঠিক আছে বন্ধুরা। তাছাড়া এবার যদি আপনাদের তারপর আপনার কাজ না হয়, তাহলে ইনশাআল্লাহ আমার কাছে আসবেন। আর যারা দূরে দূরে আছেন, অন্য কোনো দেশে বসবাস করেন, তাদের জন্য আমি একটা স্পেশাল বদনজর কাটার একটা ভিডিও তৈরি করব, যেগুলো দিয়ে আমি বদনজর কাটাই, ঠিক আছে। স্পেশাল করে আমি বদনজর কাটাই, যে সেগুলো পড়লে মোটামুটি আপনার 3 মিনিটের মধ্যে বদনজর কেটে যায়, এবং যার বদনজর লেগে আছে তা সম্পূর্ণ সুস্থ হয়ে যায় 3 মিনিটের মধ্যে। তো এই নিয়ে আমি ইনশাআল্লাহ একটা ভিডিও সামনে অবশ্যই নিয়ে আসবো, কারণ এখানে যদি আমি সেগুলো পড়তে লাগি, তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, ঠিক আছে। কারণ সেগুলো পড়তে গেলে কমসে কম 15 থেকে 20 মিনিট সময় লাগবে আমাকে। এই জন্য আমি এখানে সব আলোচনা তুলে আমি কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমি এই ভিডিওর মধ্যে সেগুলো তুলে ধরবো, সেই ঝাড়ফুঁক গুলো তুলে ধরবো, কিন্তু যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমি এখানে সেগুলো আজকে তুলে ধরছি না। তার জন্য আমি একটা আলাদা ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা, এই ধরনের ভালো ভিডিও পেতে হলে আপনারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি প্রতিদিন আপনাদের জন্য এমন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসি, যে ভিডিওর মাধ্যমে আপনাদের জীবনের সমস্ত কঠিন কঠিন সমস্যার সমাধান খুঁজে পাবেন। যে সমাধান আপনি হসপিটালে পাচ্ছেন না, বড় বড় হাসপাতালে পাচ্ছেন না, ভেলুরে গিয়ে পাচ্ছেন না, আবার আমেরিকাতে গিয়ে পাচ্ছেন না, লন্ডনে পাচ্ছেন না, লন্ডনের ডাক্তার দেখিয়ে পাচ্ছেন না, সেই সমস্যার সমাধান আপনি আমার এই ভিডিওর মধ্যে অবশ্যই পেয়ে যাবেন। এত এই ভিডিও দিয়ে আপনি অনেক উপকার পাবেন। তা এগুলো আপনি সাবস্ক্রাইব করুন, এবং আপনারা আমার সমস্ত ভিডিও এক এক করে দেখতে থাকুন, ঠিক আছে বন্ধুরা। তো ভিডিও অনেক বড় হয়ে গেছে, আমি এখন শেষ করছি। আবার পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আপনার সামনে হাজির হবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।